নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। তো সকালবেলার এই নির্মল একটা পরিবেশ কেমন লাগছে তোমাদের? সূর্য কেবল উদিত হচ্ছে, এখনও কিন্তু সম্পূর্ণ উঠে পারেনি। মনে হচ্ছে একটু উঠছে, আবার একটু নিচের দিকে চলে যাচ্ছে। কেবল মনে হচ্ছে যে সূর্যের আলোটা প্রস্ফুটিত হচ্ছে। এই মুহূর্তটা দেখতে বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, তাই বন্ধুদেরকে একটু শেয়ার করলাম। তো সকালবেলা কুয়াশা ঢাকা এই সকালের মিষ্টি মুহূর্তটাকে সবাইকে শেয়ার করলাম, সবার সাথে ভাগ করে নিলাম। তোমাদেরকে রইল সকালের এই মিষ্টি সুন্দর একটা পরিবেশের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এই মুহূর্তটাকে উপভোগ করছিলাম। একদম ধ্যান দিয়ে দেখছিলাম সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্তটা। বেশ ভালো লাগছিল। আর এই রোদ যে চিকচিক করছে, এই রোদের মিষ্টি আভাটা গায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল। এগুলো দেখতে দেখতে বারান্দার গাছগুলোর দিকে তাকালাম। গাছগুলো কিন্তু বেশ ভালো হয়ে সেজে উঠেছে, মনে হচ্ছে খুব সতেজ লাগছে। আর ওদেরকে খুব সবুজ সবুজ দেখাচ্ছে। গাছের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়, ওদের ঠিকমতো সময়ে জল দিতে হয়, ওদের সার দিতে হয়, ওদের প্রয়োজনীয় খাদ্যগুলো দিতে হয়। না হলে গাছ কখনোই সুন্দর হয়ে ওঠে না। আর গাছ কিন্তু মানুষের মনকে ভালো করে দেয়। এটা মানুষের মন ভালো করার একটা বিশেষ ঔষধ বলেও আমার মনে হয়। কারণ গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, এগুলো করতে করতে দিনের অনেকটা অংশ কিন্তু কেটে যায়, নিজেকে ব্যস্ত রাখা যায়। আমার তো গাছ ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে? এই করে করে রান্নাঘরে চলে আসলাম। এবার শুরু হচ্ছে রান্না। প্রথমে ডাল রান্না করছি। ডাল রান্নার জন্য জিরা আর এখানে কুচানো কিছু পরিমাণে রসুন দিয়ে দিলাম ফোড়নে। রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এভাবে ডাল ফোড়ন দিয়ে রান্না করলে ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর ডাল থেকে রসুনের একটা সুন্দর স্মেল আসে। তো এরপরে আমি রান্না করব ডিম। তো ডিমে প্রথমে একটু হলুদ মাখিয়ে নিলাম, লবণ মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু মাখিয়ে নিলাম, একে একে ডিমগুলো ছেড়ে দিলাম কড়াইতে। ডিমগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। তবে আজকে কিন্তু ডিম রান্না করব বেগুন দিয়ে। সাদা সবুজ যে বেগুনগুলো আছে, ওই বেগুনগুলো দিয়েই ডিম রান্না করব। ডিম দিয়ে বেগুন দিয়ে কে কে রান্না করে খেয়েছো তোমরা কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে। এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলো ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট কিছু পরিমাণে। তারপরে মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসে। মশলা কষিয়ে কিন্তু আমি এদিকে ডিম আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। বেগুন রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট, শেষের পথে। সামান্য একটু মশলা দিয়ে, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমরাও এভাবে বাসায় এরকম সাধারণ রান্নাগুলো করে খেয়ে দেখবে। অবশ্য আমি ভিডিওগুলো তোমাদের শিক্ষার জন্য দিচ্ছি না, আমার ভালো লাগে তাই শেয়ার করি। তো সবাই ভালো থেকো।